الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله وبالسند المتصل منا إلى إمام الهمام أبي عبد الله محمد الإسماعيلي البخاري رحمه الله نقول أنه قال باب السؤال بأسماء الله تعالى والاستعاذة بها অথবা বাবু সুআলি বিআসমাইল্লাহি তাআলা ওয়া ইস্তিআযাতি বিহা। এর থেকে এরপরে তিনি অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। আমরা বলেছি যে আল্লাহর নামের ওসিলা দিয়ে চাওয়া, আসআলুকা বিআসমাইকাল হুসনা ওয়া সিফাতিকাল উলা। হ্যাঁ, তো এই আল্লাহর নামের ওসিলা দিয়ে চাওয়া, আল্লাহর নামের ওসিলা আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, আশ্রয় চাওয়া নামের ওসিলা দিয়ে। এটা হচ্ছে এই জন্য উনি প্রমাণ করে, এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা যে আল্লাহর নামগুলো মাখলুক না, আল্লাহর সিফাতগুলো মাখলুক না, মাখলুকের কাছে আশ্রয় চাওয়া যায় না, আশ্রয় চাওয়া যায় না। কখন চাইতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন সলাতে দাঁড়াতেন সেটা বলছে, তাই না? হাদিসটা পড়ছিলাম না আমরা, প্রথমটা পড়েছি, মানে সলাতে না, ঘুমাতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের অংশ দিয়ে বিছনা ঝেড়ে নিতেন এবং এরপর শোয়ার সময় বলতেন বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউ ইয়ামসাকা তামসি ফাকুল্লাহা ওয়া ইন আসালতা ফাহফাজহা বিমা তাহফাজ বি ইবাদাকা সালিহিন। এটা আপনারা জানেন ইনশাআল্লাহ, কারণ প্রত্যেকে পড়েন আপনারা। আরও একটা হাদিস আনছেন তিনি, সেটা কি, কেউ বিছানা যায় সেজন্য বলে আল্লাহুম্মা বিসমিকা আহইয়া ওয়া আমুতু, আপনার নামে আমরা মরিয়া, জীবিত হই আর বাঁচি। এটা আরেক বর্ণনা আসছে আমুতু আহিয়া, দুটাই শুদ্ধ। বিসমিকা নামুতু ওয়া নাহিয়া, এই দুটাই শুদ্ধ। কেমন? আরও আছে ইস্তাইকাযা আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মাতানা ইলাইহি নুশুর। এগুলো আমরা পড়েছি, তাই না? তো এরপরে হাদাসানা কুতাইবা, এটা পড়ি না মনে না? হ্যাঁ পড়েন, তাহলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا جرير عن منصور عن سالم عن كريب عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدهم إذا أراد أحدكم لا أحدهم هو من دقوا. طيب شو لو أن أحدهم إذا أراد أن يأتي أهله فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه يقدر بينهما ولد في ذلك لم يضره شيطان أبدا. طيب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد قال حدثنا قتيبة بن سعيد البغلاني. বাগলান হচ্ছে আফগানিস্তানের একটা প্রদেশ। তিনি হচ্ছেন কুতাইবা ইবনে সাঈদ, হচ্ছেন ইমাম বুখারীর উস্তাদ, মুসলিমের উস্তাদ, মানে সহিহ ইমামের উস্তাদ, বিখ্যাত মুহাদ্দিস, কবির মুহাদ্দিসিন। অথচ আফগানিস্তানের বাড়ি কত দূরে! কেমন হইলে আল্লাহ তাআলার নামটা স্বর্ণাক্ষরে লিখে বলছে কিয়ামত পর্যন্ত ওনার নামটা উচ্চারিত হবে। আল্লাহ কিভাবে কবুল করেছেন কুতাইবা ইবনে সাঈদ আল-বাগলানি। قال حدثنا جرير عن منصور عن سالم عن كريب عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله فقال بسم الله। তোমাদের কেউ, অথবা আহাদাহুম কেসে, অসুবিধা না, আহাদাকুমই শব্দ বেশি আকরা আমার মনে হচ্ছে। লেখার মূল লেখায় কি পাশে কোনো তারিখ দিয়ে আছে? কুম আছে? কুম আছে? নাই? আছে মনে হয়, তাই না? নস্খা দিয়ে রাখে, নস্খা সাধারণত ওই আগেকার ওলার নস্খা লিখতো, ফির নস্খা কুম নাই? আছে, তাই না? হ্যাঁ, ওইটা বেশি আকরাব, কারণ হচ্ছে যেহেতু খেতাব তোমার, অথবা হুম হইলেও অশুদ্ধ হয় না, এটা মিনাল গাইবা তিলা মিনাল খেতাবিল গাইবা। তো এটা আমরা কুম বলি যে তোমাদের কেউ যদি পরিবারের কাছে আসতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাইয়ুন অত্যন্ত লজ্জাশীল ছিলেন, এমন শব্দ ব্যবহার করতেন যেটাতে বোঝা যায় কিন্তু বাস্তব কথা স্পষ্ট করতেন না। পরিবারের কাছে আসতে চায়, সবাই বুঝে কী জিনিস, এটাকে আবার ব্যাখ্যা করার দরকার নেই। ফাকালা, তিনি বলেন বিসমিল্লাহ। কে বলবে? যে ব্যক্তি পরিবারের কাছে যাবে এবং সেই সময় বলবে বিসমিল্লাহ, আল্লাহর নামে। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আমাদের যা আল্লাহ রিজিক দিবেন এর মাধ্যমে তাকেও শয়তান থেকে দূরে রাখুন। ফাইন্নাহু ইন ইউকাদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিকা, যদি কোনো সন্তানের দ্বারা আল্লাহ তাকদীরে রাখে, লাম ইয়াদুরহু শয়তান আবাদান, শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না। গুরুত্বপূর্ণ জিনিস, মানে ভুলে যায় দোয়াগুলো, এই দোয়াটা। এখানে মূল অর্থটা বুঝতে হবে, শুধু মুখস্থ করা দোয়া না, অর্থটা বুঝলেও মেন জিনিস হচ্ছে এখানে যেই জন্য আনছে সেটা কোনটা বলেন তো? আহসানতা, বিসমিল্লাহ, আল্লাহর নাম। এই ইস্তেআযায় আশ্রয় চেয়েছে আল্লাহর কাছে শয়তান থেকে। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, এটা বিসমিল্লাহর অর্থে, বিসমিল্লাহ আউযু বিল্লাহর অর্থে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে না? তো এটা কি বিসমিল্লাহর সাথে ইস্তেআযা আছে, অর্থাৎ আল্লাহর কাছে। জানেবনা অর্থ আরিদ না, বাঁচাই দেন, আশ্রয় দিন, আল্লাহ আমাকে উদ্ধার করুন, তার থেকে দূরে রাখুন। তো জান্নেব অর্থ হলো দূরে রাখা। হ্যাঁ, তো এর অর্থ হচ্ছে কেউ যদি কোনো পরিবারের কাছে এবং বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তাহলে কী হবে? এটা তার কাজে লাগবে। এখন মেইন জিনিস হচ্ছে যে যেন ইয়াটা বলে, এই বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহটা এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আর আল্লাহর নামের কাছে। তো নামটা এই জন্য কখনো কি নয়, মাখলুক না। নামটা মাখলুক, নামগুলি মাখলুক না। মাখলুক কারা বলে? মাখলুক কারা বলে? মুতাজিলারা আল্লাহর নামগুলিকে মাখলুক বলে, যাতে করে কোরআনে আসা পুরোটাই কোরআনটাকে মাখলুক বলতে পারে। কারণ যদি আল্লাহর নামগুলি নিয়ে তাদের সমস্যা, অন্য কথা তো তারা মাখলুক বলতে পারে, নামগুলি কী বলবে? এই জন্য তারা সিদ্ধান্ত নিয়ে রাখছে যে নামগুলি মাখলুক। এই জন্য তিনি বলছেন যে ইস্তেআযা তো আল্লাহ ছাড়া, মানে মাখলুকের কাছে আশ্রয় চাওয়া যায় না। এই জন্য তিনি বলতেছেন যে এটা এই অধ্যায় বিন্যাস করেছেন হাদিসটা দিয়ে। বুঝে আসছে? তাই তাই এরপর হাদিসটা আমরা পড়ি, এটা বুঝে আসছে, তাই না? হ্যাঁ, নাই আহাদুকুম, নাই আহাদুকুম, নাই না? তাহলে নুসখা দেখতে হবে, নুসখা বুঝেননি? মানে আরেকটা নুসখা দেখতে হবে। এখানে যেটা আসছে এটা তো ওখান থেকে নেয় নাই, মানে এখানে যেটা আসছে এটা ওখান থেকে নেয় নাই। আপনাদের ওইটা হলো ইন্দু পাকের নুসখা। তো এটা আশ্চর্য বিষয় হচ্ছে ইমাম বুখারীর নুসখা, ইমাম বুখারী যে নুসখা, মানে পরবর্তী আসছে আবুজাল হারাবির নুসখা, আবার কুশমুইহানির নুসখা একটা আছে, আবার নাসাফির নুসখা একটা আছে। তো কোন নুসখার মধ্যে ঘুমানো যাবে না, তো কোন নুসখার মধ্যে এই কুম আছে কিনা দেখতে হবে। মানে উনি কোন নুসখা থেকে আনছে দেখতে না, এটা মধ্যে আছে, এটা তো মূল বই না, এটা তো ফার্স্ট ওখান থেকে খাবাইছে। তো ওনারা আরেকটা নুসখা থেকে বোধহয় নিয়েছে, এরকম বেশ কিছু জায়গাতে আমরা কিছুটা পার্থক্য পেয়েছি এর আগেও। এবং আশ্চর্য বিষয় হচ্ছে ইমাম এখন আমাদের ফথুল বাড়ি ছাপা হয়েছে, দেখবেন যে ইবনে হাজার রহমতুল্লাহ আলী বলে যে এই কথাটা বলছেন, ইমাম বুখারী বলছেন, উপরে দেখবেন নাই। বোঝা গেল ইমাম বুখারী যে নুসখার উপর, এই ইমাম ইবনে হাজার যে নুসখার উপর কাজ সরা করেছেন, এই নুসখাটা উপরে দেওয়া হয়নি। ওই নুসখাটা আরেকটা নুসখার মতন আসছে, আর উনি যেটা দিয়েছেন ওইটা এখানে আসেনি। তো কাস্তালির নুসখা আছে, বিভিন্ন নুসখা আছে এখানে। হ্যাঁ, তো নুসখাটার মধ্যে কোনটার মধ্যে আছে কিনা আমি জানি না। আমি উদ্দেশ্য হচ্ছে এটা যে এই নুসখাটা এখানে যেটা আছে, এই নুসখাটা এটা অশুদ্ধ কিনা না, এটা আমরা এই জন্য বলতেছি অশুদ্ধ নাও হতে পারে, হয়তো ওই নুসখাতে এটা আছে আর এটা আরেক নুসখাতে এটা আসছে, কারণ ওইটার থেকে এটা নেয় নাই, এটা আলাদা। এরা কখনো ওই নুসখাটা পড়ে না, আরবরা এটা পড়ে না। আরবরা এটা নুসখার আলাদা আছে সবসময়, ওনাদের কাছে একটা নুসখা থাকে, তো নুসখা আছে, ওই নুসখা থেকে তারা এটা, যেমন এই জন্য বলা হয় সবচেয়ে বুখারীর সবচেয়ে যে নুসখাটা সবচেয়ে বেশি বিশুদ্ধ, এটা বলা হয় যেটা আস্তানা, মানে ওসমানীয়রা যেটা ছাপাইছে, তুর্কিরা যেটা ছাপাইছে ওইটা নাকি সবচেয়ে বেশি আসাহ। তো ওইটা আরবরা ব্যবহার করে, এই জন্য ওইটা আমাদের ইন্দুফাকে ব্যবহার করে। ওইটাও দোষ, ওটাও অনেক মহাক্কাক, কোনো সন্দেহ নাই। কিন্তু এই নুসখাটাকে কোত্থেকে আনছে এটা জানার দরকার আছে।
এই জন্য সাধারণত ওই যে কোনো কিতাবে তাহকিকের ক্ষেত্রে খেয়াল রাখে এটা নুসখা থেকে আনছে, যদি কোথাও থেকে না আনে তখন বলে তিজারিয়া, ব্যবসায়িকরা ছাপাইছে, ব্যবসায়িকরা ছাপাইছে, এগুলি মূল্য নেয় বেশি। এই জন্য সবসময় তাহকিকের মূল্য বেশি, কারণ ওইখানে এটা আছে, ওইখানে এটা আছে, নিচে লেখে যে এইটা ওইখানে নুন আসছে, ওইখানে মিম আসছে, ওখানে ফা আসছে, এগুলি লেখে। লেখা অর্থ হলো এটা খুবই তাদকিক, মানে সূক্ষ্মতার সাথে এরা যাচাই করা হয়েছে, নুসখার ফায়দা এটা। এই জন্য মারিফাতুন নুসাখ মারিফাতুন নুসাখ আল হাদিসিয়া, এটা একটা বই আছে বকর আবু যায়েদ রহমতুল্লাহ আলাইহ, নুসাখ আল হাদিসিয়া, বই আছে কীভাবে নুসখা চিনতে হবে, মারিফাতুন নুসাখ আল হাদিসিয়া, কী নুসখা কীভাবে বুঝতে হবে, কোন নুসখা কী অর্থ, বকর আবু যায়েদ রহমতুল্লাহ আলাইহ, মারিফাতুন নুসাখ ওয়াস সুহুফুল হাদিসিয়া, বোধহয় এরকম, মারিফাতুন নুসাখ ওয়াস সুহুফুল হাদিসিয়া, দেখবেন এটা খুব ভালো বই, আপনি নেট থেকে নামাইতে পারেন, ফ্রি আছে, ফ্রি নামাই ফেলে পড়ে ফেলবেন, অত আসতে যাইতে ইউনিভার্সিটি আসতে যাইতে গাড়িতে বসে বসে পড়ে ফেলতে পারবেন। এগুলির সুবিধা কি, একটা অনেক বই আছে, আপনি ওই ক্লাসে বসে জীবনে অর্জিত হবে না, আপনাকে নিজে নিজে পড়তে হবে অনেক কিছু। ক্লাসের বই জাস্ট আপনি সার্টিফিকেট, মোটা কাগজ পাবেন, কিন্তু এই মোটা কাগজ দিয়ে আপনার জীবনে কোনো উন্নতি কিচ্ছু হবে না। আপনি যদি আল্লাহর জন্য জ্ঞান অর্জন করেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে, এবং এটা আপনি আল্লাহ তাআলা আপনাকে যেখানে নেবে সেখানে নেবে। এই জন্য প্রচুর পরিমাণে এই বইগুলি পড়ে ফেলতে হবে। আপনি আরবি শিখেন জন্য অনেক যে চেষ্টা করেন, এই বইগুলি পড়লে ধীরে ধীরে আরবি শিখে হয়ে যাবে। এই জন্য আপনি অন্য চেষ্টা বাদ দিয়ে বইগুলি পড়েন, বিশেষ করে যেগুলো এরকম আজ্জা হাদিসিয়া আছে, অনেকগুলো এগুলি আপনার পড়া দরকার। বকর আবু যায়েদ রহমতুল্লাহ আলাইহ তিনি 40 বছর পর্যন্ত না লেখা পড়ছে, 40 বছর পরে লেখা শুরু করছে। এই জন্য ওনার লেখার মধ্যে অত্যন্ত ভারসাম্যপূর্ণ লেখা আছে। আল্লাহ ইয়ারহামু, হায়াতে কেবল মধ্যে একজন ছিলেন, মারা গেছেন। তাই وبه قال حدثنا عبد الله بن مسلمة قال حدثنا فضيل عن منصور عن إبراهيم عن حمام عن عدي بن حاتم رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم قلت أرسل كلابي المعلمة قال إذا أرسلت كلابك المعلمة وذكرت اسم الله فأمسكنا فكل وإذا رميت بالمعراض فقذف فكل। তাই এখানে আব্দুল্লাহ ইবনে মাসলাম আল কানাবী তিনি বলছেন যে হাদাসানা ফুদাইল আন মানসুর আন ইব্রাহিম আন হাম্মাম আন আদি ইবনে হাতেম, আদি ইবনে হাতেম সাহাবী বিখ্যাত, তিনি যে ওই যে হাতেম তাইয়ের ছেলে আর কি, দাতা হাতেম তাই বিখ্যাত, ওনার ছেলে আদি ইবনে হাতেম, তিনি আগে নাসারা হয়ে গেছেন, পরে ইসলাম গ্রহণ করছেন, বিখ্যাত ঘটনা। তো তিনি কি করতেন, শিকার করতেন বেশি। রাসূলুল্লাহ তিনি যে যে এলাকা থাকতেন শিকারই পাওয়া যেত, শিকার বুঝেন নেই, যেমন হরিণ, যেমন খরগোশ, যেমন এগুলি পাওয়া যেত। তো এগুলি যে যে এলাকায় পাওয়া যেত, আরবে আগে পাওয়া যেত, কেন জানেন? আরব তো মরুভূমি এলাকা, এখানে কেমনে আসছে এগুলো? কারণ ওই আফ্রিকা থেকে এগুলি একটা সময় হয় যারা দল বেঁধে যাতে চলে যায়, আরব দেশে চলে যেত এগুলি শিকারগুলো, আবার চলে আসতো, আবার থাকতো, এরকম 8,000 মতো থাকতো। তো যতদিন পর্যন্ত সুয়েজ খাল ছিল না, সুয়েজ খাল হওয়ার পর এটা বন্ধ হয়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগ, জহরুল ফাসাদ হুলবার রলবার হরিনা কাসাবাত আইদিন নাস। কারণ একটা সূত্র ছিল আফ্রিকা থেকে আসার, একমাত্র সূত্র ছিল সুয়েজ খাল করছে না, খালের আগে এই জায়গাটা ছিল ঢুকার রাস্তা, নাহলে তো ঢুকতে পারতো না। সুয়েজ খাল করার পরে এটা বন্ধ হয়ে গেছে, এখন আর ওইটা বেরোতে পারে না, ওইদিকে যাইতে পারে না, এখন আর আরব দেশে শিকার পাওয়া যায় না। এই জন্য ওরা এই হরিণ ছাড়ে যাতে করে হরিণ বাচ্চা দেয় বিশাল করে, কিন্তু আবার মরে যায়, কারণ পানি তো থাকে না, পানি এত নাই ভালো। কিন্তু আরব দেশে আগের প্রাকৃতিক যে ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা এক সময় তারা আসতো, এক সময় তারা যাইতো। যেমন আমার দেশে সাইবেরিয়া থেকে এক সময় পাখি আসে আবার চলে যায়, ওরা যদি না আসতে দিত কি হইতো, ওইটি মরে যেত, মানে আল্লাহ তার উপর দিয়ে বন্ধ করতে পারে না দেখেন, মানে মানুষ এটা বন্ধ করে ফেলতো, আকাশ বন্ধ করে ফেলতো। হ্যাঁ, এমনিতে বিমান উপর দিয়ে গেলে পয়সা দিতে হয় কিন্তু। হ্যাঁ, এই জন্য নিচে দিয়ে বন্ধ করার কারণে এখানে আসে না, কিন্তু ওই সময় এটা কি হইতো, শিকারই আসতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককেই শিকার করার পরে বিভিন্ন মাসাইল দিয়েছেন কি করতে হবে। এখানে এমন একটা মাসালা বলছেন যে সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরসিলু কিলাবি আল মুআল্লামা, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার কুকুরকে পাঠাবো
যে কুকুরটা শিক্ষিত প্রশিক্ষিত, শিক্ষা গ্রহণ করলে আল্লাহ তাআলা কুকুরকেও সম্মানিত করে। তো এই জন্য এই কুকুর প্রশিক্ষিত কুকুরকে কি পাঠাবো কী জন্য? শিকারের জন্য। যে শিকারের জন্য পাঠাবো কিনা? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা আরসালতা কিরাবাকাল মুআল্লামা, যখন তুমি তোমার প্রশিক্ষিত কুকুরকে পাঠাবে, ওয়া যাকারতা ইসমাল্লাহ, এটা হলো মূল কথা, আল্লাহর নামে পাঠাচ্ছে, বিসমিল্লাহ কইছে দৌড় দিছে, যাইয়া এটা ধরে নিয়ে চলে আসছে, বুঝে আসছে। যদি ফাআমসাকনা ফাকুল, এই কুকুরগুলি ধরছে কিন্তু খায় নাই, নিয়ে চলে আসছে, বোঝা গেল এটা মনিবের জন্য আনছে। আর যেটা সে খেয়ে ফেলে, বোঝা গেল তার খিদে লাগছে জন্য খেয়ে ফেলছে, এটা তুমি খাইবা না। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর পাঠাইলে কীভাবে খেতে হবে, কোনটা খাওয়া যাবে না যাবে, এটা বলেছে। ওয়াইজা রামাইতা বিল মায়রাত, আর যখন তুমি নিক্ষেপ করবা, তীর নিক্ষেপ করবা, ফাখাযাকা, ছিদ্র করেছে, ফাকুল, সেটা তুমি খেতে পারবা। অর্থাৎ সেটা কি করছে, জায়গা মতো লাগিয়া পানি রক্ত বের হয়ে গেছে, এটা খাইবে, মানে এটা মাথা ঢুকছে, মানে যেটা লাগছে। আর যদি কোনো এটা না হয়, খাজাফ না হয়, রক্ত প্রবাহিত না হয়, এবং পাশে ধাক্কা লাগিয়ে মরে গেছে বাড়ি খেয়ে, তাহলে ফালা তা করে তুমি খেতে পারবে না। এটা কারণ এটা তখন আর এই ভারী জিনিস পড়ে মরে যাওয়ার মতো অবস্থা, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়াল মাকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু, মাকুযা যখন ভারী জিনিস পড়ে মরে যাওয়া, আঘাত পেয়ে প্রাপ্ত মরে যাওয়া, তখন আঘাত পেয়ে মরে যাওয়ার মতো হবে। এখন অর্থাৎ একই হুকুম, যদি কোনো কেউ গুলি করে, যদি রক্ত বেরিয়ে যায় গুলির কারণে, তাহলে তো এক কাজ হবে। কিন্তু যদি কোনো বেশিরভাগই যদি এমন হয় যে এটা ছিদ্র হয়েছে কিন্তু প্রবাহিত হয় নাই, বা ভিতরে রয়ে গেছে, বা এটা তখন এটা হিসেবে ধরা হবে না, মানে এই জবাই হিসেবে ধরা হবে না, এটা খাওয়া যাবে না। যদি এটা গলা দিয়ে চলে যায়, এটা তো বিলা ইজমা খাইতে পারবে রক্ত। তাহলে এটা আরেকটা হচ্ছে, যদি কোনো এটাকে জীবিত পাওয়া যায়, তখন জবাই করে খাওয়া যাবে, জীবিত পাওয়া গেলে জবাই করে খাওয়া যাবে। তো বেশিরভাগই এখন জবাই করে খাইতে হয়, কারণ গুলিগুলো চ্যাপটা, এগুলি করে না, মানে চোখা না, মানে এগুলি হালকা বাড়ি দেয়, বাড়ি দিলে পড়ে যায়। তো এটা তো আর ধারালো কিছু দিয়ে কাটা হয়নি, তো এই জন্য এটাকে জবাই করতে হয়, বুঝে আসছে। আগেকার তীরের মাথা ছিল অত্যন্ত ধারালো, সোচালো, এটা দিয়ে ধরতো। এখনকার গুলি চাপা দেয়, গোল গোল ইয়া যায় অনেকটা, গোল গোল ইয়ার মতো। আপনারা দেখছেন কখনো আমার দেখেন না, গোলের বন্দুকের কার্তুজগুলো গোল গোল, তো হ্যাঁ, মাথাগুলি সুচালো না, এই জন্য এটা দিয়ে কাটতে হবে, মানে জবে করতে হবে, এগুলো বিশুদ্ধ মত। তো এই জন্য মেইন অর্থ হচ্ছে এখানে আপনার দুটো ওইজার আমাইতে বলি মেয়েরাজ ফাঁকা দাফা বা কুল, যখন আপনি কোনো তীর দিয়ে মারতে পারবেন, তখন যদি কোনো ছিদ্র করে তো এটা খাওয়া যাবে, কিন্তু ছিদ্র না করলে খাওয়া যাবে না। এটা হচ্ছে হাদিসের অর্থ, আমরা এটা বুঝলাম। কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি, জাকাত আসমাল্লাহ, জাকাত আসমাল্লাহ, আল্লাহর নামে ছেড়েছ, তো আল্লাহর নাম মাখলুক হইতে পারে না, বরং কি হবে, আল্লাহর নাম তার সিফাত, আল্লাহর নাম আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। এই জন্য এইটাকে আলাদাভাবে মাখলুকের কাছে কী করতে, মাখলুকের নাম দিয়া করা যায়, আল্লাহর নামে জবে করতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন, যে ওলা তাকুলু মিম্মা লাম ইয়াজকুর ইসমুল্লাহ আলাইহি, যেগুলি আল্লাহর নাম উচ্চারণ করে জবে করা হয় না, সেগুলি তোমরা খেও না। এই জন্য যে সমস্ত মুরগি জবে করা হয় আল্লাহর নাম বাদে, এগুলি খাওয়া যায় না। আপনারা নিজেরা জবে করবেন, নইলে খেতে পারবেন না। মেশিন দিয়ে জবে করলে খাওয়া যাবে? বিসমিল্লাহ বলে দিলে কি হইব, মাইকে হবে না, বরং প্রত্যেকটাতে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা কি জরুরি? আল্লাহ আকবার জরুরি না, আল্লাহ আকবার একটা সুন্নাহ আছে, হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলছে, কিন্তু বিসমিল্লাহ হলো মেইন। আল্লাহু আকবারটা সুন্নাহ, কিন্তু বিসমিল্লাহ না হলে হালাল হবে না, বিসমিল্লাহ না হালাল হবে না। তবে যারা নামাজ পড়ে না, তারা বিসমিল্লাহ বললেও কাজ হবে না। যারা নামাজ পড়ে না, বিসমিল্লাহ বললেও কাজ হবে না, বেনামাজি বিসমিল্লাহ বললেও কাজ হবে না। কথা বুঝছো তো? ঠিক কাদিয়ানি বিসমিল্লাহ বললেও কাজ হবে না, কারণ সে কাফের। মোরতাদরা বিসমিল্লাহ করলেও কাজ হবে না। হ্যাঁ, কাফের বিসমিল্লাহ বললে কি যাই দিব? যাই দেবো না। এই জন্য যারা মুরগি দোকান দেয়, আপনার খোঁজ নেবেন যে এটা কিছু মুসলিম, কী নাম তোমার, তো বাপের নাম কি। অনেক সময় এমন নাম বলবে আপনি খুঁজে পাবেন না মুসলমান না হিন্দু। তোমার নাম কি শান্ত, তো শান্ত, আমি দিনে ছেলে, তোর নাম কি শান্ত, বাপের নাম কি, মানে দেখি বুঝতে পারতেছি না মুসলমান না হিন্দু। তো বাপের নাম বলছে যে বাপের নাম হলো এটা, তো বুঝতে বাপের মুসলমান, তো ছেলে মুসলমান হবে। এই ব্যবস্থা আজকাল এমন অবস্থা হয়েছে, মুসলিম বোঝার কোনো উপায় নেই, মানে সে কি মুসলিম কিনা এটা বোঝার কোনো অবস্থা নেই। আমাদের গত আমলে এক বেটি ছিল
শিক্ষামন্ত্রী। এর নামটা এমন হচ্ছিল, এটারে এদিকে নিয়ে যান এদিকে নিয়ে যান। ওর খালতো ইয়া ওর খালাতো ভাই আমার কইতেছে, ওনার সাথে খুব খাতির ছিল, পয়সা ভালো ছিল, ভালো মানুষ ছিল, একটা ইয়া চালাইতো, একটা কি বলে এটাকে, হাউস চালাতেন। তো উনি বলতেছে যে আমার খালতো বোন, উনি যে মুসলিম না হিন্দু বুঝার কোনো উপায় নেই। তো একদিন আজান দিছে আর মাথায় কাপড় দিছে, তো ধরে নিছে মুসলিম। কারণ আমাদের দেশে মেয়েরা যদি আজান দিলে মাথায় কাপড় দিয়ে একটা রীতি হয়েছে এটা। তো যেহেতু আজান দিলে মাথায় কাপড় দিচ্ছে, বোঝা গেল মুসলিম। এটা ছাড়া কোনো পথ নাই। নামটা এমন হয়েছে যে তুমি খুঁজে বের করতে পারো না। এমন দীপু মণি, এটা মুসলমান না হিন্দু কেউ বলতে পারবে না, নাম বলেই ফেললাম বোঝার জন্য। তো এরকম শেষে খোঁজ নিয়ে গেছে, বাপের নাম তো ছিল মান্নান। হ্যাঁ, তো না 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 না, তোরে তো মুসলমানের মেয়ে, মানে এই হিসাবে আজকাল মুসলিম খুঁজে বের করতে হচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য জিজ্ঞাসা করে নেবেন যে তুমি তোমার মুসলমান কি, নামাজ পড়ো কিনা, মাস্ট নামাজ পড়ে কিনা। হ্যাঁ, আর যদি জানেন যে সে মুশরিক কবর পূজারি, তো তার জানা তার ইয়া হবে না, তার খাওয়া যাবে না। এই জন্য চেষ্টা করবেন নিজেরা জবে করে দিতে, একটু কষ্ট করে কাপড় চোপড় পড়লো, যদি আমি জবে করে দিই, এদিকে দাও, বিসমিল্লাহ আল্লাহু আকবরকে জবে করে দিবেন, যাই যাবে, বুঝছেন তো। এর বাকিটা যাই যাবে, কিন্তু অন্তত বিসমিল্লাহ আল্লাহু আকবর নিজে করার চেষ্টা করবেন, কারণ যদি বিশ্বাস করা যায় না। আমাদের শেখ মাহমুদ, শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ, সারা বিশ্বে তার কি আছে, দাঁড়িয়েছিল। দাড়ি বুঝছেন তো, দাড়ি না মানে আল্লাহর দাওয়াত দাঁড়িয়ে। তো উনি একবার একবার এটা নিয়ে ঝগড়া হইলো যে এই গোস্ত দেয় লন্ডন থেকে আসে, সৌদি আরবে আসতো, বিভিন্ন গোস্ত আছে ইউরোপ থেকে, বলে যে এগুলোর বিসমিল্লাহ পড়া হয় না, একজনে বলে বললো। তো অবশ্য লেখা আছে মজবু আলা শরিয়তুল ইসলামিয়া, মজবু আলা তরিকাত শরিয়তুল ইসলামিয়া লেখা আছে যে ইসলামী শরিয়া মোতাবেক জবে করো। তো শেখে পাঠাইলেন, তার লোক আছে, যে তুমি দেখো তো এটা কীভাবে যাবে, অস্ট্রেলিয়াতে থেকে গরু গোস্ত আসতেছে, চাক্কা চাক্কা গোস্ত আসে, মানে এরকম চারিকোনা প্যাকেট। তো এখন বুঝালে মানে বরফ এ করা। তো সে যাই দেখে যে একখানে যাই দেখে যে কোনো খবর নাই, ওই মেশিনে কাটতেছে, সব গুলি করে মারতেছে। তো এটা লিখছো কেন, লিখি এই জন্য, এটা লিখলে সৌদি আরব ভালো চলে, সৌদি আরব ভালো চলে। আর কেন যাই দেখছে যে জবে করতেছে, তুমি কি অমুক, পরে খোঁজ নিয়ে দেখে এলাকা দিয়ে নি। তো শেখের জানে, শেখ তাহলে তো একটাও আনা যাবে না, শেখ নিষেধ করেছে গোস্ত আনা যাবে না, কঠিন ছিলেন। পরে তিনি বলছেন তোমাদের মুসলিমরা কারা আসো, তোমরা একটা করো, স্লটার হাউস করো। তো একটা স্লটার হাউস করছে, সেখান থেকে এরপরে গোস্ত আমদানি করতো। মানে ওরা অনেক খেয়াল করে, শেখ এটা খেয়াল করতো। তো এটা আহকামুল লহমুল মুস্তাওরাদ একটা বই লিখছে পরে এটার উপরে, হায়া থেকে ভালো আমরা, যে এই সমস্ত গোস্ত যা আছে কারা খায়। আমাদের দেশে অনেক সময় গোস্ত আছে, কবির, ভারতের যে কবির আল কবির একটা বিখ্যাত কোম্পানি আছে যে গোস্ত জবে পাঠায়, এটা কারা জবে করে খোঁজ নেওয়া দরকার। এটা কি মুসলিমরা এটা করে নাকি অন্যরা কেউ করতেছে, বা নাকি কাদিয়ানরা করতেছে, না কবর মাজার পূজারীরা করতেছে, তাদের কোনো ইমানের কোনো বালাই নেই, তাহলে তাদের এগুলি খাওয়া যাবে না যদি কোনো এরকম হচ্ছে। আর মুসলিম দেশে হয়ে ধরে নেওয়া হয় যে জবে করা হয়েছে। সাধারণত আগে যে সমস্ত জিনিস জবে করতো হোটেলগুলোতে ইমাম সাহেব ডেকে আনতো, এখন ইমাম সাহেব ডাকে না, নিজেরাই ইমাম হয়ে গেছে প্রত্যেকে। আরো ভয়াবহ অবস্থা, নিজেরাই ইমাম হয়ে গেছে। কি আগে ইমাম সাহেব ডেকে আনতো ফজর নামাজের পরে, তারা ডেকে আনলে ইমাম সাহেব কয় টাকা পাইতো, তিনি জবে করতো। এখন নিজেরাই গরু জবে করে দিচ্ছে, বিসমিল্লাহ বলছে কিনা আল্লাহ জানে, জোর করে ধরে 3-4 জনের জবে করে দিচ্ছে। ভয়াবহ বিপদ। যদি কোনো ভুলে যায় জায়েজ হবে, যদি ইচ্ছাকৃত না বলে এটা মরা, এটা খাওয়া জায়েজ নেই, এটা খাওয়া জায়েজ নেই। এই জন্য পারতপক্ষে এগুলি থেকে আমরা যারা গোস্ত জবাই করে ওদের প্রতি দাওয়াত দিয়ে আপনার দায়িত্ব। আপনারা যখনই এখানে যাবেন বলে ভাই আপনি মানুষের খাওয়ান, আল্লাহ আপনাকে বরকত দিন, আপনি যেন বিসমিল্লাহ ছাড়া বলেন। আর নামাজ পড়েন কিনা জানি, দেখেন গরু জবাই করে তো বেশিরভাগই হচ্ছে নামাজ পড়ে না, এটা আরও মুসিবত। হ্যাঁ, ঈদের নামাজও পড়ে না, আত্মদূরের কথা। এরা দাড়ির কথা পরের কথা, নামাজই পড়ে না, দাড়ি তো শুনলে ফরজ ওয়াজিব, যেহেতু ইমানে নাই দায় নামাজ না পড়লে, তো এরকম হইলে তো সমস্যা। আপনার এই জন্য ভালো করে দেখবেন গুস্ত ক্ষেত্রে ইহুদিরা আর বড় দায়ীরাই স্বভাব। যাই হোক, যেটা বলছিলাম যে ইজা আরসাল তাহলে কি করতে হবে, বিসমিল্লাহ অবশ্যই বাধ্যতামূলক। আর এটা আল্লাহর নামে জবে করতে হবে, কারণ আল্লাহর নাম ছাড়া কারো নামে জবে করা যায় না। কেমন যেমন আল্লাহর নাম ছাড়া কারো নামে কারো কাছে আশ্রয় চাওয়া যায় না, আল্লাহর নাম ও গুণের কাছে।
এই জন্য নামগুলিকে মাখলুক বলা যাবে না, এই জন্য তিনি এটা নিয়ে এসেছেন, এই জন্য সেটা নিয়ে এসেছেন। তো বুঝে আসছে, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এগুলি তাকে ডাকো। এবং আল্লাহর নামে ওসিলা দিয়ে কী করতে আশ্রয় চাইতে হয়, এবং আল্লাহর নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর নামের কাছে আশ্রয় নিতে হয়। তাহলে মাখলুক না, নামগুলি মাখলুক বলা যাবে না। এই জন্য কোরআনকে যারা মাখলুক বলবে তারা কাফিরুন বিল্লাহিল আযীম, তারা কাফের, তারা কাফের। ইমাম আবু হাতিম আর রাজি এবং আবু যুরা আর রাজি দুইজনে বলছে এটা, যে এরা হইল কাফের যারা কোরআনকে মাখলুক বলে। বুঝে আসছে? এখন কোরআনকে মাখলুক কারা বলে? আপনাদের চোখের সামনেই আছে না? অমুক বিন তমুকেরা কোরআনে মাখলুক বলছে। তারপর যদি ইমানদার থাকে, সে যদি জাহামি না হয়, তো পৃথিবীতে জাহামি বল কারা আছে আমরা চিনি না, আমরা জানি না। বুঝে আসছে? তাই এরপর হাদিসটা পড়ি। জি বিসমিল্লাহ। به قال حدثنا يوسف بن موسى قال حدثنا أبو خالد الأحمر قال سمعت هشام بن عروة হিসাব আবনা هشام بن عروة يحدث عن أبيه عن عائشة رضي الله عنها قالت قالوا يا رسول الله إن هنا أقواما حديث ইন্না হা হুনা না হুনা, إن আচ্ছা অসুবিধা নেই, বুঝছি, আমাদের নোসাক পার্থক্য আছে। হ্যাঁ, إن هنا أقواما حديث أحدهم بشرك يأتون بلحمان لا ندري يذكرون عليها اسم الله أم لا قال اذكروا أنتم اسم الله وكلوا تابعه محمد بن তা বাড়াহু تابعه محمد بن عبد الرحمن والدراوردي أوسامة بن حفص তাই দারাওয়ার্দী ওখানে আছে না, আমাদের এখানে নাই। সুবহানাল্লাহ, এই জন্য নোসাক পার্থক্য কিছুটা বোঝা যায়। তাই হ্যাঁ, দূর আছে, দারাওয়ার্দীটা নাই। আমরা দারাওয়ার্দীর কথা যদি বলছিলাম না, মানে আন্দার আওয়ার্দান ফার্সি থেকে দারাওয়ার্দী বানালিছে। তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ প্রচুর বর্ণনা আছে এরকম, প্রচুর বর্ণনা আছে, মানে ওনার থেকে আল্লাহ ইয়ারহামু, মানে প্রচুর পরিমাণ বর্ণনা আসছে, ইমাম বুখারী আনছে। তো এখানে হাদাসানা ইউসুফ ইবনে মুসা কাল আবু খালিদ কাল সামিত হিসাব ইবনে উরওয়া, হিসাব ইবনে উরওয়া হচ্ছে উরওয়া ইবনে জুবাইরের ছেলে, এবং উরওয়া ইবনে জুবাইর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগিনা, তাই না? বোনের ছেলে। তো বলছেন কালাত, অর্থাৎ পারিবারিক সূত্র চলে আসছে এখানে, মানে পারিবারিক সূত্রে বর্ণিত হয়েছে। কালাত ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা ক্বালু মানে কি সাহাবায়ে কেরাম একটা গোষ্ঠী বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না হাউনা আকওয়ামান, কিছু লোক আছে হাদিস ও আহাদিম বিশিরকিন, অর্থাৎ কিন্তু মুশরিক না, হাদিস ও আহাদিম বিশিরকিন, কিন্তু মুশরিক না, ঈমান আনছে, কিন্তু মুসলিম যে তাদের মধ্যে ঈমানের পরিপূর্ণতা আসে নাই। হ্যাঁ, ইয়াতুনানা বিল রহমানিন লা নাদরি ইয়াসকুনা ইসমাল্লাহ আলাইহি আমলা, এমন সব গোশত নিয়ে আসে বাজারে অথবা হাদিয়া যেটা হোক, তো আমরা জানি না বিসমিল্লাহ বলে জবে করছে কি না। ক্বালা উযকুরু আনতুম ইসমাল্লাহ ওয়া কুলু, রাসূলুল্লাহ বললেন যে তোমরা আল্লাহর নাম নিয়ে খেয়ে ফেলো, আল্লাহর নাম নিয়ে খাও। কারণ হচ্ছে মুসলিমের সাধারণ নিয়ম হচ্ছে, মুসলিম যদি হয় তাহলে সে সালাত আদায়কারী হয় এবং সে আল্লাহর নাম নিয়েই জবে করছে। সুতরাং তুমি সন্দেহ যদি হয় বিসমিল্লাহ করে খাও, কিন্তু মুসলিম না হলে এটা খাওয়া যাবে না। আমার এক দোস্ত, তার ছেলে কানাডা থাকে, তো সে আমারে বলতেছে যে, আমি বললাম যে আপনার ছেলে তো খুবই খারাপ অবস্থায় আছে, এরা কি খায় না খায়? কারণ ওরা একটা ফতোয়া পাইছে, হাদিস পাইছে, কিন্তু হাদিসটা কি? উনি আবার আরে হাদিস দাবি করে, তো উনি বলছে আমার হাদিসটা কি? কই যে হাদিস হচ্ছে এটা যে বিসমিল্লাহ করে খেয়ে ফেলে হবে। আমরা শোনেন, এই কথা ঠিক না। হাদিস এটা আসছে, এটা হচ্ছে ওরা যারা মুসলিম, ওরা জবে করার সময় বিসমিল্লাহ বলছে কি বলছে না আমরা জানি না। তাহলে নিয়ম হচ্ছে যে ব্যক্তি বললেও ইচ্ছাকৃত ত্যাগ না করলেও হবে, যদি কোনো সে ভুলেও যায় তাহলে খাওয়া যায়, মুসলিমেরটা ভুলে গেলেও খাওয়া যায়। আর এর মুসলিম যেহেতু সে বিসমিল্লাহ বাদে বলবে না, আর যদি ভুলে গেলে থাকে তাহলেও আমরা বিসমিল্লাহ বলে খাইতে হবে, এটা হলো নিয়ম। তো আপনি আপনার ছেলে যে খাচ্ছে ওখানে তো বিসমিল্লাহ বলে দূরের কথা, ওখানে তো কিছুই বলে না, মুসলিমও না। এরা কারা? এরা কি করে? শ্যুট করে। হ্যাঁ, কয় রকম জবে করে জানো তো? একটা হচ্ছে পুরোটাই ঢুকাই দেয় গ্যাস চেম্বারে, গরুটাই ঢুকাই দিচ্ছে ঠেলে, আউযুবিল্লাহ, মানে কোনো জবে টবে নেই। যে এরা জবে করাটাকে এরা মনে করে অ্যানিমেল ক্রুয়েলিটি, মানে জন্তুর প্রতি নির্দয়তা। আমরা জবে করি যে এটা নিষিদ্ধ, এটা ধরতে পারলে তোমার বহু বছরের জেল দিবে, এবং তোমরা কেটে দিবে, তোমার জিনিস নাগরিকত্ব কেটে ফেলাই দিবে দেশে। এই জন্য কেউ জবে করতে কোরবানি করতে পারে না, তারপরে ওখানে থাকে কাফের দেশে মরা খাইতে বলি। তো এখানে
একটা এটা একটা, আরেকটা হলো গুলি করে মারে ফেলে, বুঝছো তো? মাথার মধ্যে গুলি করলে যে পড়ে গেলে শেষ, এরপরে এটা ঢুকাই দেয়। আরেকটা হচ্ছে বিদ্যুতের দেয়, শর্ট দেয়। এই 3 রকমের জবে করে। আরেকটা হলো ঘুম পাড়ায় দেয়, মানে বিদ্যুৎ দিয়া ওষুধ দিয়ে ঘুমাই দেয়, মানে এটা নিস্তেজ হয়ে যায়, এরপর এটা এর ভিতরে ঢুকাই দেয়। এটা তো মরাই, 3 4 অবস্থা মরাই, এগুলো একটাও খাওয়া যাবে না। অথচ এর বাইরে কোনো জবাই নেই, তাহলে আপনি ওখানে গোস্ত কেমনে খান? এখানে কোনো গোস্ত খাওয়ার কোনো সুযোগ নাই, কেন এই সাইড পদ্ধতির একটার বাইরে কোনো জবে করার সুযোগও দেয় না। তো আপনি গোস্ত খাওয়া বন্ধ করতে হবে। গোস্ত খাইতে হলে মুসলিম দেশে খাই দিতে হবে। মানে এমন একটা অবস্থা, এমন যে ওই সমস্ত তাদের আইনের কারণে আপনাকে ওখানে থাকা কোনোভাবেই বৈধতা পায় না। এই জন্য অনেকেই জোর করে কথা বলে যে আমরা এই করতে, আমরা ভালো আছি, বাংলাদেশটা ভালো আছে। এরা মিথ্যুক। বাংলাদেশে আপনি ইচ্ছা করে জবে করতে পারবেন, জবে করতে পারবেন? বাংলাদেশে আপনার মিরাজ আপনি বন্টন, আপনার মিরাজ শরিয়া মোতাবেক বন্টন হইবে মরে গেলে, ওখানে শরিয়া মোতাবেক বন্টন হবে না, আর উইল না করে গেলে সরকার নিয়ে দেবে। অথচ লা ওসিয়াতা লি ওয়ারিস, ওয়ারিসের জন্য কোনো উইল করা যায় না। তাহলে আপনার সম্পদ কই যাবে? কথা বুঝেন নাই? তাহলে আপনি ওখানে থাকবেন করে যে দেশে আপনি আল্লাহর বিধানকে প্রতিপালন করতে পারেন না। কেন হিজরত করছে? হিজরত তো এই জন্যই যে, হ্যাঁ, কাফের দেশ থেকে মুসলিম দেশে কেন হিজরত করতে হবে? এই জন্য হিজরত করতে হবে যত আল্লাহর দিন প্রতিপালন করা যায়। আর আপনারা যাচ্ছেন আল্লাহর দিন প্রতিপালন না করে দুনিয়া কামানোর জন্য। মরলেই তো শেষ, এই দুনিয়া কমে কিলাম। তারপরেও অধিকাংশ বলবো যে আমরা ভালো আছি, আমরা ভালো আছি, কারণ এটা হচ্ছে কি আত্মপ্রবঞ্চনা ভুগতেছে এরা। হ্যাঁ, নিজেকে নিজে প্রবঞ্চনা করছে, কিন্তু কোনো দিনেই তারা এই প্রবঞ্চনা টিকে থাকতে পারবে। এগুলি কিছু মানুষ আছে ইউরোপের জীবনে অভ্যস্ত হয়ে গেছে। আমি অনেককে বলি, অনেকেই আসতে চায়, বোর কারণে আসতে পারে না। অনেকেই চলে আসতে চায়, কিন্তু বোর কারণে আসতে পারে না। বউ আসতে দেয় না, যাবে না। আর ওখানে যদি কোনো কেস করে যে আমাকে জোর করে নেওয়া হচ্ছে, তাহলে খবর আসছে বেচারা, এই মহা মুসিবতে আছে অনেকেই। তা আমি বলি যে বলে দেখেন, লাস্ট নিয়ে আসে দেখেন একবার ভালো করে আইনে, আর পাসপোর্ট মানে এগুলি আর আপনি রাখবেন কি যেন কাফের দেশে জিনিস। আর যদি কোনো তাতেও না হয়, তাহলে আর ছেড়ে দেন, যে একটা অধ্যায় আমার কালো অধ্যায় গেছে। নতুন করে বিয়ে শাদী করে দেশে, মুসলিম দেশে এসে আপনি বসবাস করেন। অনেকে এটা সহ্য করতে পারে না, আর দেশে আসলে কষ্ট হবে। হ্যাঁ, রিক্সা চালাতে হতে হবে, ওখানে কিন্তু ট্যাক্সি চালায়, কোনো সমস্যা নেই। আর দেশে এসে রিক্সা চালালে তার ক্ষতি হয়ে যাবে। ওখানে বেশিরভাগ সবচেয়ে ভালোটা হলো যে ব্যক্তি ট্যাক্সি চালায়, এর চেয়ে খারাপ হলেও ময়লা সাফ করে। ময়লা সাফ বাড়িতে সকালবেলা যাবে, 3টা বাড়ির ময়লা সাফ করবে, কিছু টাকা পাবে, এটা দিয়ে চলে। ওকে আসার সময় ভালো কাপড় চোপড় পরে চলে আসবে, কেউ তো আর দেখে না কি করছে। হ্যাঁ, এরপরে লিখবে কি ওসি হাউস, ডিসি হাউস। ওসি হাউস বিশেষ নেই, অনিয়ন কাটার, মানে ওখানে কি কাটতো? হ্যাঁ, রসুন কাটতো। হ্যাঁ, আর একজন ডিসি হাউস লিখছে, তাহলে কিরে ডিসি হাউস? আমাদের ডিসি সাহেবের বাড়ি। ডিসি কি করে? ডিশ কিনা হোটেলে ডিশ, মানে ডিশ প্লেট চালাবো। বড় আশ্চর্য জিনিস হচ্ছে, আমার দেশ থেকে কোনো এই টিচার যাইয়া ওখানে ডিশ কিনে চাকরি নিছে। তো একজন দেখা ছবি তুলছে, কারণ ছবি তুল দিচ্ছে না, দয়া করে বেতালে পারিস না, টাকার দরকারের জন্য। হ্যাঁ, মাঝে মধ্যে বছর একবার যাইয়া এই চাকরি টাকরি করে এগুলো টাকা রোজগার করে আবার চলে আসতো। মানে প্রফেসর হওয়ার পরেও, টিচার হওয়ার পরেও যদি তাদের মর্যাদার মধ্যে আঘাত না আসে, এটা দিয়ে যে আমি ডিশ কিনে রেখে মদ বেচা, কারণ হোটেল মদ ছাড়া চলে না, হোটেলের মধ্যে মদ ছাড়া চলে না। কোনো যে হোটেলে মদ নাই, হোটেলে কোনো প্রাণীও ঘুরে না, মাছিও ঘুরে না। তো মদ বেচা যেখানে হোটেল চালাইতে হয়, সেখানে আমরা এই লেখাপড়া তৈরি মাঠে উঠে আমার মতো বিবেকহীন আল্লাহ দুনিয়াতে আর নাই। বুঝে আসছে কথাটা? এগুলি সবই বিভ্রান্ত। আল্লাহর দিন নিয়ে ঠাট্টা মস্কারি করতেছে। এরা দিন পড়ে কোনো লাভ হয়নি। অথচ এরা অনেকে শরিয়া ছাত্র, দিন পড়ছে বলে বাংলাদেশে এরা যাই এই অপকর্ম করতেছে। আবার কেউ আছে আরব দেশে পড়েও এই অপকর্ম করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত না। কি বুঝছেন তো? তাহলে যতক্ষণ পর্যন্ত মুসলিম হবে জানা গেছে, কিন্তু বিসমিল্লাহ বলছে কিনা জানা যায় না, এই গোষ্ঠ ফেলেই তো আমরা বলি না। কিন্তু যখন জানা যাবে স্পষ্ট লোকটা বিসমিল্লাহ বলার মতো লোক না, অথবা সে নামাজ পড়ে না, অথবা সে কবর পূজার বিশ্বাসী, আকিদে তার মূর্তির নামে জবে করবে, অথবা সে পীরের নামে জবে করবে, তার গোশত খাওয়া যাবে না। ওই গোশত খাওয়া যাবে না, বিসমিল্লাহ বলেও খাওয়া যাবে না, বিসমিল্লাহ বলেও খাওয়া যাবে না। এটা হলো মূল কথা, বুঝে আসছে? বিসমিল্লাহ বলেও খাওয়া যাবে না। কিন্তু যেখানে সাধারণভাবে যে জানা যায়নি, সেটাকে হুসনুজ্জান করতে হবে, যে ইনশাআল্লাহ বলছি, এসব বিসমিল্লাহ বলে খেয়ে করতে হবে যতক্ষণ জানা না যায়। আর যখন জানা যাবে তখন কি করতে হবে? কিন্তু তাই বলে কি মুসলমানদের বলা যাবে না? না, বলতে হবে, দাওয়াত দিতে হবে। এই জন্য কাসাব আর কি, মানে জাজ্জারদের
এদেরকে যাইয়া অন্তত আপনাদের দায়িত্ব হবে কিছু কিছু বুঝান যে ভাই বিসমিল্লাহ বলেন, নামাজটা পড়েন, নাহলে আপনার খাওয়া যাবে না, মানুষকে হারাম খাওয়াইবেন না, আপনি বুঝাই তাদেরকে, এটা দায়িত্ব, দাওয়াতের ভিতরে পড়ে এটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমরা আমরা করি না, এটা ফেলে রাখছি কার জন্য, কেউ জন্য না, কেউ বলেও না ওদেরকে, এটা খেয়াল রাখতে হবে। জি وبه قال حدثنا حفص بن عمر قال حدثنا هشام عن قتادة عن أنس رضي الله عنه قال ضحى النبي صلى الله عليه وسلم ضحى 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 النبي ضحى النبي না ضحى النبي صلى الله عليه وسلم بكبشين ضحى النبي صلى الله عليه وسلم بكبشين يسمي ويكبر. أحسنت. حضرت هشام عن قتادة عن أنس قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين. দেখেন কাতাদা আন আনাস কিন্তু এখানে স্পষ্ট আছে না? কাতাদা আন আনাস, অনেকে এটাকে কেবল কাতাদা আনাস দেখলে কয় কি হয়েছে, কয় এটা তাদলিস কাদা মুদাল্লিস, কিন্তু আমি দেখেছি শেখ আলবানী রহমতুল্লাহ কাতাদা আন আনাসকে তাদলিস ধরে না, তো বলেন যে এটা তাদলিস, এমন তাদলিস যে তাদলিস কি মানে মুনজাবার, মানে এটার কোনো সমস্যা নেই, ধরে নিছে। তো এই জন্য মারাতেব আছে, তার মুদাল্লিসের মারাতেব আছে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও কেউ কেউ মানুষ আছে শুধু সারাদিন কাতাদা আন আনাস দেখলেই পাইছে। আমাদের দেশে কিছু মানুষ, কোনাকুনির মানুষ, কিছু মুহাদ্দিস দাবি করে নিজেরা, খবর নাই যে ইমাম বুখারী দেখেন কাতাদা আনাস আনছে, এরা বলে যে বুখারী বাছাই করে আনছে, না বুখারী বাছাই করেছে কোন জায়গায় বলছে আপনাকে? বুখারী আনলে যায়, অন্যরা না যায় যাবো কি জন্য? কথা একটাই, নীতি তো একটাই, যে কাতাদা আন আনাস আসলে এটাকে ধরা হবে, মৌসুল ধরা হবে, কাতাদা আন আনাস, এটা হলো বিশুদ্ধ মত। তো কাতাদা আন আনাস যদি বর্ণনা করেন যে হাদিসটা কি ছিল, ক্বালা, তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু বলেন, দাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি ইউসাম্মি ওয়া ইউকাব্বির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ছাগল দিয়ে কি করেছেন? কোরবানি করেছেন। প্রত্যেকটা জবের সময় কি করেছেন? বিসমিল্লাহে আল্লাহু আকবার, ইউসাম্মি ওয়া ইউকাব্বির, বিসমিল্লাহে আল্লাহ, এই জন্য বলছে তাসমিয়া যেমন লাগবে, তাকবীরটাও সুন্নাহ, এই তাকবীরটা কিন্তু ফরজ না। এটা হলো এই তাকবীরটা তিনি কোরবানির কারণে ওই তাকবীরটা দিতেন। কেউ বলছে কোরবানি না, অন্য সময় আল্লাহর নামে, হ্যাঁ, আল্লাহর নাম তাকবীর, আল্লাহর নামকে বড় বুলন্দ করার জন্য তিনি তাকবীর দিতেন। তো এটাও তাওহীদের একটা দাবি যে তাকবীর দেয়া, এই জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো বিসমিল্লাহ মেইন, বিসমিল্লাহ না বলে শুধু আল্লাহু আকবার বললে হবে না, শুধু আল্লাহু আকবার বলে খাওয়া যাবে না, বিসমিল্লাহ বলতেই হবে, বিসমিল্লাহ বলতে হবে, কিন্তু শুধু আল্লাহু আকবার বললে হবে না, বিসমিল্লাহ বলতে হবে। হ্যাঁ, শুধু আল্লাহু আকবার বললে হবে না, বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ এই জন্য যে আল্লাহর নামে, এটা এই জন্য আনছে, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নামে যেহেতু জবাই করতেছে, আর মাখলুকের নামে জবাই করা যায় না, সুতরাং এটাকে আল্লাহর সিফাতই বলতে হবে, আল্লাহর নামও বলতে, নামগুলি মাখলুক বলা যাবে না, আল্লাহর নামগুলোকে মাখলুক বলা যাবে না। কথা বুঝাতে পারছে? হ্যাঁ, উনি যে উদ্দেশ্য আনছে এটাকে বুঝে আসছে, কারণ এই হাদিস তিনি আবার আনবেন, কিতাবুল উযহিয়ার মধ্যে হাদিস এটা আনছেন, এটা তো কি জন্য এটা আনছেন? ওই কারণে যে ওখানে কোরবানি দেয়, কি দিয়ে? দুইটা ছাগল, একটা ছাগল কোরবানি দেওয়া, রাসূল নিজের জন্য একটা দিয়েছেন, নিজের পরিবার থেকে আরেকটা দিয়েছেন, উম্মতে মুহাম্মদের মধ্যে যারা কোরবানি করবে না তাদের পক্ষ থেকে তিনি কোরবানি করেছেন, যারা করতে পারবে না, গরিবরা। হ্যাঁ, অথচ অনেকে আছে কোরবানি না করলে মনে হয় দুনিয়া শেষ হয়ে গেছে, ঋণ আছে, ঋণ দেয় না, কিন্তু কোরবানি করে, অথচ ঋণ আগে দিতে হবে, কোরবানি পরে করতে হবে যদি কোনো টাকা থাকে, নাহলে কোরবানি করবে না, কোনো সমস্যা নেই। কোরবানি তো ফরজ, ওয়াজিব না। কারণ কেউ কেউ ওয়াজিব বলছে, কিন্তু কোরবানি আসলেই ওয়াজিব না, এটা সুন্নাহ মুআক্কাদা, কারণ এটা ফরজ না, সত্য কথা এটাই। কিন্তু আমিন আকাদিস সুন্নাহ, নিঃসন্দেহে যে এটা এমন সুন্নাহ যে সুন্নাহ কি তাগিদ দিয়েছেন। এই জন্য ইবনে তাইমিয়া এটাকে ওয়াজিব পর্যায়ে নিয়ে গিয়েছেন, হানাফিদের সাথে একমত হয়ে। কিন্তু তারপরেও এটাকে দেখা যাচ্ছে যে ফরজ বলার সুযোগ নেই, কারণ অনেক সাহাবী কোরবানি দিতেন না। বোঝা গেল সাহাবায়ে কেরাম তো আর না জেনে এটা পরিত্যাগ করার কারণ ছিল না। এই জন্য বোঝা গেল যে কোরবানি এটা ফরজ বলা যাবে না, সুন্নত মুআক্কাদা বলা যাবে, কারণ শুধু তাকিদ দিয়েছেন। যদি কোনো ঋণ থাকে, ঋণ আগে পরিশোধ করতে হবে। হ্যাঁ, ঋণ রেখে কোরবানি দেওয়া বৈধতা নেই। যদি তার থেকে অনুমতি নেওয়া হয় ঋণদাতা থেকে, আলাদা কথা, নইলে আগে ঋণ পরিশোধ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর আগে গুরুত্ব দিয়েছেন ঋণকে, জানাজাও পড়তেন না ঋণ থাকলে। আর আমরা ঋণ, হাজার কোটি টাকা ঋণ করে মারা গেছে শিকদার গ্রুপের মালিক, হ্যাঁ, আর 2 ভাই পালাই গেছে কোন সময়, করোনার সময়, আজকে না গতকাল মারা গেছে, হ্যাঁ, গতকাল মারা গেছে
কোথায় সিঙ্গাপুরে না, সিঙ্গাপুরে মারা গেছে। তো চিন্তা করেন তার মাথার উপরে কতগুলি ঋণ, কত হাজার কোটি টাকা না কত কোটি টাকা, কত শত কোটি টাকা মাথার উপরে নিয়ে মারা গেছে, কোটি টাকা। মানে বুঝতে পারেন যে আপনার এরকম 20টা বিল্ডিং হইবে এত হাজার কোটি টাকা দিয়ে। তো এরকম এত ঋণ মারা গেছে। এই ঋণ তো সরকারি ঋণ, এই ঋণ তো মানুষ সারা বাংলাদেশের মানুষের টাকা, মুসলিমদের হক নষ্ট করেছে। সে কি এত তাড়াতাড়ি পার পেয়ে যায় মনে করতেছে? ঋণ তো পরিশোধ করতে হয়, ঋণ মাফ পাওয়া জিনিস না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সাদাকাতা মিন গুলুল, যে ব্যক্তি সরকারি সম্পত্তি আত্মসাৎ করে তার কোনো সদকা আল্লাহ কবুল করেন না। সুতরাং তার সদকাও কবুল করেন না, তার এই সমস্ত কোরবানির কোনো অর্থ হয় না। হ্যাঁ, কেউ আছে কিন্তু কোরবানি দিবে, আপনাদের এই এলাকাতেই আছে, কোরবানি দিবে 120টা, অথচ সরকারি ঋণ পরিশোধ করার কোনো খবর নেই। এই জাতীয় জিনিসগুলো ভয়াবহ, এগুলো বোঝা উচিত। মানুষের ভিতরে কোনটার উপরে কোনটা গুরুত্ব দিবে এটা তারা বোঝার চেষ্টা করে না। তাই আর একটু পড়ি ইনশাল্লাহ। জি, وبه قال حدثنا حفص এখানে কি জন্য আনছে বুঝছেন তো? ইসাম্মি, ইসাম্মি ও একাবের। জি, وبه قال حدثنا حفص بن عمر حدثنا شعبة عن الأسود بن قيس عن جندب رضي الله عنه أنه شهد النبي صلى الله عليه وسلم يوم النحر صلى ثم خطب فقال من ذبح قبل أن يصلي فليذبح مكانها أخرى ومن لم يذبح فليذبح بسم الله বিসমিল্লাহ, উদ্দেশ্য হচ্ছে বিসমিল্লাহ। বাকিটা তো আমরা বুঝি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাম কি করেছেন? জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াউমুন নাহার, যেদিন কোরবানির দিন, আমি রসুলের সাথে ছিলাম, দেখছি, শাহিদা মানে সাক্ষী ছিলাম, উপস্থিত ছিলাম। সালাত পড়ছেন, তারপর খুতবা দিয়েছেন, তারপরে কি করেছেন? কোরবানি করেছেন। ইয়াউমুন নাহার বলতে এখানে কোরবানির দিন বুঝাইছে। এটা ইয়ার আরাফার মাঠে হওয়া জরুরি না। আরাফার মাঠে তিনি ঈদের নামাজ নাই, মানে আরাফার পরের দিন হাজির উপরে কোনো ঈদের নামাজ নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই হজ করেছেন। সুতরাং বোঝা গেল যে এটা মদিনার ঘটনা বলছে, এটা মদিনার ঘটনা বলছে না, মক্কায় না। কারণ মক্কা তো সাল্লাহ হওয়ার সুযোগ নেই, হাজিদের উপর কোনো ঈদ নাই, হাজির উপর কোনো জুমা নেই, হাজির উপরে কোনো ঈদও নেই, জুমাও নেই। হাজির সাহেব ঈদও পড়বে না, জুমাও পড়বে না, জোহর পড়বে। আর ঈদ নাই, ঈদের নামাজের কোনো কাজাও নেই, কিছু করতে হবে না। তার অনেক কাজ। ঈদের দিন কি করবে সে? প্রথমে জামরাতে পাথর, বড় জামরাতে পাথর, ছোট পাথর কঙ্কর নিক্ষেপ করবে। তারপরে কি করবে? তারপরে জবাই করবে। মানে তার জন্য এটা হলো নিয়ম। এটা তারপরে মাথা মুন্ডন করবে, তারপরে মক্কা গিয়ে তোয়াফ এবং সাই করবে। এটা হলো ঈদের দিনের কাজ। এজন্য ঈদের দিনে তার ঈদ নেই, হাজির কোনো ঈদের নামাজ না। অনেক ঈদের নামাজ পড়ার জন্য দৌড়াচ্ছে ওখানে তো ওখানে। আর এর কীভাবে বুঝাই যে হাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঈদের নামাজ পড়েন নাই। তো এখানে যেটা হচ্ছে সল্লাহ, এই সল্লাহ অর্থ কি? সালাত আল ঈদ। তাহলে বোঝা গেল ইয়াউমুন নাহার বলতে 10 তারিখ বুঝাইছে। এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে ছিলেন, সেটা বোঝার কোনো উপায় নেই। তাহলে তিনি কোথায় ছিলেন? ইয়াউমুন নাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ, অর্থাৎ জিলহজের 10 তারিখ সালাত করছেন, সুম্মা খাতাবা, তারপর খুতবা দিয়েছেন। এই জন্য ঈদের খুতবা, ঈদের নামাজের খুতবা পরে দিতে হয়। ঈদের নামাজের খুতবা কি করতে হয়? পরে দিতে হয়। তাই ফাকালা, তারপর তিনি মান যাবাহা ক্বাবলা ইউসাল্লি ফালিয়াযবা মাকানা উখরা। তিনি হয়তো ওই সময় হয়তো কেউ দেখেছেন যে কেউ আগে জবে করে ফেলছে, আগে জবে করে ফেলছে। তখন বললেন যে না, হয়নি, সালাতের পরে জবে করতে হবে। যে কেউ জবে করে থাকে তাহলে আরেকটা জবে করতে হবে। ফালিয়াযবা মাকানা উখরা ওয়া মান লাম ইয়াযবা, আর যে কেউ জবে করে নাই তাহলে এখন জবে করবে। ফালিয়াযবাহ বিসমিল্লাহ, এটার উদ্দেশ্য আল্লাহর নামে জবে করে। এমনি জবে করলে হবে না, আল্লাহর নামে জবে করতে হবে। আল্লাহর নামে জবে না করলে এটা খাওয়া যাবে না। হ্যাঁ, ভুলে গেলে মাসআলা আলাদা, আমরা একটু আগেও বলেছি। কিন্তু ইচ্ছাকৃত আল্লাহর নামে জবে না করলে সেই পানি খাওয়া যাবে না। হ্যাঁ, তবে নিয়তের একটা ব্যাপার আছে। কিন্তু কবরের কাছে নিয়ে আল্লাহর নামে জবে করছে, খাওয়া যাবে না, কারণ উদ্দেশ্য হচ্ছে কবরবাসীকে খুশি করার জন্য। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি তার রাসাইলুস সালাফিয়ার মধ্যে এটা উল্লেখ করেছেন। রাসাইলুস সালাফিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে কবরে, ওরা বলে যে বেদাতিরা বলে যে আমরা আল্লাহর নামে জবে করতেছি, কবর পূজারীরা। তো তিনি বলেন যে আল্লাহর নামে জবে করলে কবরের কাছে আনছে কি জন্য? তো উদ্দেশ্য তো আমরা বুঝি, তুমি কবরওয়ালার সন্তুষ্টি কামনা করতেছো যে ওখানে জবে করা। সুতরাং আল্লাহর নামে জবে করলে এটা কি হবে? এটা খাওয়া যাবে না, কারণ এটা তোমার
আল্লাহর নামে উদ্দেশ্য মুখে বলছো, কিন্তু অন্তরে আছে কি কবর আল্লাহ খুশি হোক, তো আল্লাহ সন্তুষ্টির জন্য জবে করো নাই, এর অর্থ হচ্ছে তুমি কবর আল্লাহ খুশি করে জবে করছো। এমন গোস্ত খাওয়ার জন্য জবে করলেও বিসমিল্লাহ যায় যাবে, কিন্তু যখন কবর আল্লাহর জন্য করছে এটা কি হয়ে যাবে, হারাম, মুশরিক শিরক হয়ে যাবে এবং এটা হারাম হবে, এটা খাওয়া যাবে না। এমনি গোস্ত খাওয়ার জন্য জবে করা যায় আছে, বিসমিল্লাহ বলে গোস্ত খাওয়ার নিয়তে সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি জবে করি নাই, গোস্ত খাওয়া নিয়তে করছি, কিন্তু আল্লাহর নামে জবে করছি, এটা খাওয়া যায়, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি আল্লাহর নামে জবে করেন এবং নিয়ত করেন যে কবলা খুশি হবে, তার তিনি তার ইয়া করতেছি, তাহলে এটা শিরিক হয়ে যাবে, এটা খাওয়া যাবে না। জি, حدثنا أبو نعيم فاهم. وبه قال حدثنا أبو نعيم أبو نعيم فضل بن دكين، الفضل بن دكين النام. ها حدثنا وقاء عن عبد الله بن دينار مم. عن ابن عمر رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم لا تحلفوا بآبائكم فمن كان حالفا فليحلف بالله. তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বাপের নামে শপথ করো না, কারণ শপথ করা কি শিরক, বা আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা কি শিরক। তারপর বলছে ওমান কানা হালিফান, তোমাদের যদি হলফ করতে হবে ফালিয়াহলিফ বিল্লাহ, তাহলে আল্লাহর নামে শপথ করতে হবে। এটাও প্রমাণ করে কি আল্লাহর নাম, বুঝছেন তো, আল্লাহ একটা নাম তো আল্লাহ, এই জন্য আল্লাহর নামটি কেউ যেন আবার মনে না করে যে মাখলুক, এটা বলা যাবে না, বরং এটা কি আল্লাহর নাম, মাখলুক না, বরং এটা আল্লাহর নাম, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, এগুলি এটা আল্লাহর নামে হলফ করতে হবে, অথবা আল্লাহর গুণে হলফ করতে হবে, বেআসমাইল্লাহ বিসিফাত, হ্যাঁ, আল্লাহর নাম অথবা আল্লাহর গুণের উপরে হলফ করা যাবে, কিন্তু এর বাইরে অন্য কোনো নামে হলফ করলে এটা কী হয়ে যাবে, মরা হয়ে যাবে, মানে এটা খাওয়া যাবে না। হ্যাঁ, তাই মানে যদি কোনো আল্লাহর নামে জবে করে, আল্লাহ অন্য কারণ জবে, এটা মরা জিনিস ধরতে হবে। তাই তো এই জন্য এখানেও মূল উদ্দেশ্য হচ্ছে কি, কোন শব্দটা ফালিয়াহলিফ বিল্লাহ, যে আল্লাহর নাম কখনো মাখলুক না, আল্লাহর নাম মাখলুক বলা যাবে না। এই জন্য কোরআনকে মাখলুক বলা যাবে না, কোরআনের মধ্যে আল্লাহর নাম আছে না, আছে। এই জন্য এইটা মুতাজিলাদের বিরুদ্ধে একটা বড় ধরনের দলিল, একটা বড় ধরনের দলিল। তাই সামনের দিকে আরেকটু পড়ি। ও আজকের মতো এখানে শেষ থাক না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।